চলছে বিধানসভা নির্বাচনের মৌসুম এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে পক্ষে বিপক্ষে নানান মতামত রয়েছে। তবে যার মতামত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের মতামত, অর্থাৎ জনতার রায়। কুরুক্ষেত্রের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত এবং ৮ টাউন বরদলে কেন্দ্রের যারা জনতারা রয়েছে বা জনগণেরা রয়েছে তারা কি চাইছে তা আপনাদের সামনে এবার আমরা তুলে ধরব। নাগরিকের কাছে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আপনার কাছেও ভোট নিশ্চয়ই গুরুত্বপূর্ণই। সে জায়গায় দাঁড়িয়ে 16ই ফেব্রুয়ারি ভোট, তো কাকে ভোট দিতে চাইছেন, কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? প্রত্যাবর্তন। কিসে নিরিখে বলছেন? কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? কাজ তো রামনগরে কোনো গুলি বাদ নেই, ড্রেন হয়নি, রাস্তা হয়নি, একদম যেগুলি হয়নি 25 বছরে, এবার 5 বছরে তা হয়ে গেছে একদম। একটা এলাকার মধ্যে যুবকদের ভূমিকা একটা অপরিসীম থাকে। বিভিন্ন স্থানে আমরা দেখেছি একটা নেশার বারবারন্ত থাকে বা নেশার উপরও ডাক দিয়েছে সরকার যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার। আপনাদের এলাকায় নেশার বারবারন্ত বা একটা বলা যায় যে পরিবেশের উচ্ছৃঙ্খলতামি ইত্যাদি বিষয় কি আপনাদের নজরে এসেছে? না, আমাদের এখানে এইসব নেই, মাফিয়া রাজও নেই, নেশা কারবারি বা নেশা যুক্ত একদম মুক্ত আমরা 8 বরদলে। ভোট নিয়ে বলছেন, ভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার কি মনে হয় ভোট কতটা শান্তিপূর্ণভাবে দিতে পারবে? 100% শান্তিপূর্ণ হবে, ভোট 100% শান্তিপূর্ণ হবে। আপনি যে এলাকায় রয়েছেন এখানে কোনো সমস্যা রয়েছে যেটার সমাধান করার জন্য আপনার আবেদন থাকবে যেই আসুক না কেন? না, আমরা তো রাস্তাঘাট ড্রেন যা যা হওয়ার ছিল তো মোটামুটি হয়ে গেছে, আর তো এমন কিছু নেই এখন। আমি পথ চলতে চলতে রামনগর এলাকায় আমি আরেকজনকে পেয়ে গেছি, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নামটা? মনীশ কুমার দেব। কি করেন আপনি? আমি কন্ট্রাক্টরে কাজ করি। আচ্ছা, একটা বলা যায় যে আপনি বিগত অনেকটা সময় ভোট দেখেছেন, ভোট দিয়েছেন। এই 16ই ফেব্রুয়ারি যে ভোটটা আসছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট, সেটা নিয়ে আপনার কি মতামত থাকবে? প্রত্যাবর্তন হবে। বিজেপি সরকার উন্নয়নমূলক কাজ করছে, রাস্তাঘাট, তারপর বিদ্যুতের ব্যবস্থা, জলের ব্যবস্থা সবই করছে, সবাই খুশি। আর কোনো আইন শৃঙ্খলাও খুব সুন্দর চলছে, কোনো ডিস্টার্ব নাই, মাফিয়া রাজ নাই, কিচ্ছু নাই। আমরা চাই যে আসুক, শান্তিতে যাতে মানুষ থাকতে পারে, এই জন্য আমরা এটা চাই। আপনি যেই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই পেশায় কোনো সমস্যা রয়েছে বা সরকার থেকে কোনো বিগত দিনে আপনি যখনই সমস্যায় পড়েছেন সমাধানের জন্য তারা এগিয়ে এসছে, এরকম কোনো বিষয়? কোনো সমস্যা হয়নি, যা সমস্যা হয়েছে সলিউশন হয়ে গেছে, কোনো ডিস্টার্ব হয়নি, কাজে কোনো ডিস্টার্ব নাই, কোনো ডিস্টার্বই নেই। আপনাদের এলাকায় যে আইন শৃঙ্খলা রয়েছে বা একটা পরিবেশ শান্তি শৃঙ্খলার কথা বারবার আমরা শুনতে পাই, সেটা কতটা বজায় রয়েছে এখনো? সুন্দর সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা খুব ভালো আছে, কোনো ডিস্টার্ব নেই, কোনো মাফিয়া ডিস্টার্ব নেই, কিচ্ছু নেই। কি চাওয়ার থাকবে যেই আসুক না কেন? আমরা শান্তি চাই, উন্নয়ন চাই, এই চাই আমরা সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। রামনগরের যে স্থানটি রয়েছে বা যে এলাকাটি রয়েছে, এখানের মানুষ কিন্তু বিভিন্ন জনেরা বিভিন্ন রকমের কথা বলছে। তবে আসল সত্যটি কি বা আসল ভোটটি কি পড়ছে বা কি পড়বে সেটা বলবে সময়ই। তবে কথা বলবো, আরেকজন আমার সঙ্গে রয়েছেন এখানকারই এলাকাবাসী। আপনার নাম? সুমিত গাঙ্গুলি। কত বছর ধরে এখানে থাকছেন? আমাদের জন্মসূত্র থেকে। অনেকটা বছর ভোট দেখেছেন, আবার 16 ফেব্রুয়ারি ভোট আসছে, ভোট নিয়ে আপনার মতামতটা কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? না, যেমন আছে এমনই প্রত্যাবর্তন। কিসের নিরিখে বলছেন যে আমরা এই সরকারকেই আবার চাই? আমরা শান্তি সম্প্রীতি শৃঙ্খলা দিক দিয়ে খুবই শান্তিতে আছি, কোনো প্রবলেম নেই আমাদের। রাস্তাঘাট উন্নতি, তারপর বিদ্যুৎ, জল সবই এখন সরকার দিচ্ছে, কোনো প্রবলেম নেই। আমরা বিগত সময় দেখেছি যে এই এলাকাটা বা 8 টাউন বরদলে কেন্দ্র একটা বিগত সময় কংগ্রেসের ঘাঁটি ছিল। এখানের হয়ে 2018 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আশিস সাহা এবং তিনি দলত্যাগ করলেন, করার পরে তিনি আবার বিজেপিতে যোগদান করলেন। এবার আবার তিনি লড়াই করছেন সেই কংগ্রেসের হয়ে মানিক সাহার মুখোমুখিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই যে বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা মিলিত কথা চলছে বা আসন সমঝোতাই বলুন বা জোটই বলুন, তা নিয়ে আপনার কি মতামত থাকবে? জোট নিয়ে তো কথা বলতে হবে না, কিন্তু এটা এবার ধরাশায়ী তারা পরাজিত হবে। কারণ আশিস শাহ বিধায়ক ছিলেন, ঠিক আছে, কিন্তু বিধায়ক থাকতো তিনি বদদলের শুধু ভোটের সময় তিনি আসতেন, আপদ বিপদে কোনোদিন ওনাকে আমরা পাইনি। এই যে কোভিড গেল তখন তো তিনি বিধায়ক ছিলেন, কয়দিন এসেছেন রামনগর, ওনাকে একটু জিজ্ঞেস করবেন। যা করেছে আমাদের মেয়র সাহেব
তারপর এই যে উনি তো সাতরামনগরের বিধায়ক, তারপরও তিনি বদওয়ালির জন্য অনেক করেছেন। তো আমি যদি বলি যে আপনার যে এলাকাটি রয়েছে বা আপনি যেখানে থাকেন তার চারপাশে কোনো সমস্যা রয়েছে যেটা আপনি চাইবেন যেই আসুক না কেন আপনার কেন্দ্রে জয়লাভ করে তিনি সেই কাজটায় প্রথম হাত দিক? এলাকা তো মোটামুটি রাস্তাঘাট সবই এখন কমপ্লিট হয়ে গেছে, যে মিউনিসিপ্যালিটি ইলেকশনের পর মেয়র সাহেব মোটামুটি আমাদের সব রাস্তায় এখন ইয়ে করে। রামনগরে দিয়ে তো কোনো প্রবলেম নেই, আর বদওয়ালিতে আমার আবেদন তবে এটাই, যাতে যেই আসুক মানে বিজেপি সরকার তো আসবে, যাতে কোনো গন্ডগোল না হয়, এটাই চাই। আপনি পেশায় কি করেন? আমি সাধারণ বিজনেস করি। তো সেই বিজনেসের ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে লোনের সহায়তা করা হয়েছে বা অন্যান্য বিষয় প্রাসঙ্গিক বিষয় রয়েছে, সেক্ষেত্রে আপনি কোনো সহযোগিতার হাত পেয়েছেন? না, বিজনেস সেই ক্ষেত্রে আমি চাইনি কোনো দিন, বিজনেসের ক্ষেত্রে আমার আপনার দরকার নাই। পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের কোনো- যারা অনেকে পেয়েছে লোন টোন পেয়েছে, যে মুদ্রা লোন বলেছে দিয়েছে, এগুলি পেয়েছে, কিন্তু আমি চাইনি কোনোদিন কিছু। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ভোট তো আসছে এবং প্রত্যেকটা নাগরিকের জন্য ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা যায় গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট, এবং সেই ভোটে আপনাদের রায় গুরুত্বপূর্ণ, তার জন্যই আপনাদের কাছে আসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে 16ই ফেব্রুয়ারি ভোট আসছে, ভোট নিয়ে আপনার কি মতামত? আমার মতামতে শান্তিপূর্ণভাবে ভোট হোক, সবাই বক্তব্য রাখছে, আমরাও সাধারণ নাগরিক হিসাবে সবাই বক্তব্য শুনছি। ভোট দেওয়ার সময় সবাই বাস্তব পরিস্থিতি বিচার করে সবাই সেই অনুযায়ী ভোট দেবে, এবং আশা রাখবো শান্তিপূর্ণভাবে ভোটটা হবে, সবাই শান্তিপূর্ণ থাকুক, এবং সৌভাতৃত্বমূলক হিসাবেই ভোটটা একটা উৎসবের আকার ভোট হোক, এটাই আশা। যেহেতু আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনছেন, বক্তব্য শুনছেন, সেই নিরিখে আপনি বিচার করবেন যে আপনি কাকে ভোট দেবেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আপনি এলাকায় রয়েছেন এবং এই স্পেসিফিক্যালি এই এরিয়াতে যদি আমরা বলি যে বিগত অনেকটা সময় কংগ্রেসের ঘাঁটি ছিল, তারপর সেখান থেকে আশিস সাহা 2018 সালে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, তারপর আবার সেই বিজেপি থেকে তিনি সরে গিয়ে কংগ্রেসে যোগদান করে, ঠিক আবার মানিক সাহার সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, বলা যায় একটা দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে আপনাদের কেন্দ্রে, সেটা নিয়ে আপনি কি বলবেন? না, এটা দেখুন, পলিটিক্যাল ফিল্ডে যারা আছে তারা তো ওদের পলিটিক্যালি ওরা চিন্তা ভাবনা করবে। আমরা যে সাধারণ ভোটার হিসাবে আমরা দেখছি, আমাদের যে পাবলিক আমাদের যা যা ডিমান্ড আছে বা যা যা প্রয়োজনীয় সেইগুলি কতটুকু পূরণ হচ্ছে, সেগুলির উপরই তো সাধারণ মানুষ বিচার করবে না। পলিটিক্যাল ফিল্ডে কে আসছে কে গেছে সেটা নিয়ে আমাদের এলাকায় কতটা উন্নয়ন হয়েছে বা আর কি কি করা বাকি রয়েছে সেটা? আমাদের এখানে তো কাজ হয়েছে, কাজ হয়নি তা না, কাজ হয়েছে অনেক কাজ। রাস্তাঘাট দেখতে পাচ্ছি, গাছ হয়েছে, ট্রেন পরিষ্কার হয়েছে, পোস্টে লাইট আছে, মানে আমাদের আরও আশা, আরও যাতে বেকার ছেলেরা আছে, শিক্ষিত ছেলেরা আছে, ওরা যাতে কাজ পায় ভবিষ্যতে, তাহলে এর বেশি তো আর কিছু চাওয়ার নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আপনার কাছে যাব, আপনি কত বছর ধরে এখানে থাকছেন? আমার জন্ম এখানে। এখানটায় অনেকটা সময় দেখলেন ভোট? আমার এখন 66 ইয়ার্স। 66 ইয়ার্স। অনেকগুলো বিধানসভা নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোট প্রয়োগ করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে 16 তারিখ যে ভোট হচ্ছে বা আপনিও ভোট দেবেন সেদিন, সেখান থেকে দাঁড়িয়ে কি চাইছেন? প্রত্যাবর্তন হোক না পরিবর্তন হোক? না, ডেভেলপমেন্ট তো হচ্ছে, কাজে প্রত্যাবর্তন পরিবর্তন আমরা চাই না, প্রত্যাবর্তনই চাই। কী কী সমস্যা রয়েছে? আপনি বললেন যে অনেক কাজ হয়েছে, তবুও সেগুলোকে বাদ দিয়ে যদি আমি বলি যে এরকম একটা কাজ রয়েছে যেটা আপনি চান যেই হয়ে আসুক আপনার এলাকায় বিধায়ক, তিনি সেই কাজটাই প্রথমে হাত দিক বা এই কাজটা করুক। চাকরির সমস্যা রয়েছে, বেকার যুবক অনেক, সে তুলনায় চাকরি কম হয়েছে, এটাই। সেটাই আবেদন থাকবে। একটা বিষয় থাকে আঙ্কেল, যে আমরা যেখানটাই থাকি সেখানে একটা শান্তিপূর্ণভাবে বসবাস করা, আইন শৃঙ্খলাজনিত বিষয়গুলো আমাদের চোখে পড়ে, কোনো সমস্যা না হওয়া, বা ভোটের আগে বলা যায় যে একটা বিরাট সমস্যা দেখা যায়, ভোট সন্ত্রাস দেখা দেয়, বাড়ি ঘর পুরানো ইত্যাদি বিভিন্ন অভিযোগ আপনারা টেলিভিশনের পর্দায়ও দেখেছেন, হয়তোবা আপনার পেপারেও পড়েছেন। সেই বিষয়গুলো আপনাদের এলাকায় কতটা চোখে পড়েছে? আমাদের এলাকায় এরকম হয়নি, বিশেষ করে আমরা যে মুক্তিসংঘ এলাকায় এইরকম হয়নি। থ্যাংক ইউ আঙ্কেল, ধন্যবাদ। আঙ্কেল, আপনার নাম? আমার নাম সমীর দেব। কি করেন আপনি? আমি রিটায়ার্ড পারসন। গভর্নমেন্ট জব ছিল আপনার নিশ্চয়ই। সেই জায়গায় দাঁড়িয়ে ভোট আসছে এবং ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে এবং আপনি কি চাইছেন? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? আমি চাইছি
আমরা যে বর্তমানে গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে শিখেছি, যেটা আমাদের 18-তে নরেন্দ্র মোদীজি শিখিয়েছে, সেটাই আমাদের কাছে যথেষ্ট। এর বেশি কিছু পাওনা আছে বলে মনে করি না। আপনি যেহেতু বলছেন আপনি রিটায়ার্ড পারসন, সেখানে আপনি পেনশনও পান, সেক্ষেত্রে পেনশনের দিকটাতেও সরকার চোখ রেখেছে বা সরকার একটা সদর্থক ভূমিকা নিয়েছে, আমরা বিগত সময়ে দেখেছি। সেদিকটায় দাঁড়িয়ে আপনি কতটা খুশি সেটা? কারণ আমাদের পেনশনের সাথে স্টেট গভর্নমেন্টের পেনশনের কোনো নেই, আচ্ছা। মিল নেই। আমরা আমাদের পেনশনটা নিজেরা কন্ট্রিবিউশনের পেনশন, তাহলে আমি খুশি। আচ্ছা, আপনার এলাকায় কি কি কাজ হয়েছে বা কি কি কাজ হওয়া বাকি রয়েছে যেগুলো আপনি চাইবেন যেই বিধায়ক হয়ে আসুক সেই কাজটায় প্রথম হাত দিক বা সেই কাজটা করুক? আমাদের এলাকাতে কাজ খুব একটা বাকি আছে বলে মনে হয় না, যথেষ্ট কাজ হয়েছে, এবং ভবিষ্যতেও হবে বলে আশা করি। আমরা একটা রাজনৈতিক মহলে যাচ্ছি, রাজনৈতিক মরশুমে চলছি। অনেকগুলো ভোট দেখলেন, 25 বছরের বামফ্রন্ট সরকার দেখলেন, 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকার দেখলেন। এই যে 25 বছরের বামফ্রন্ট সরকারের সঙ্গে এখন আপনাদের এখানটা যিনি ঘাঁটি ছিল, কংগ্রেসের ঘাঁটি, তারা হাত মিলিয়েছে এবং আসন সমঝোতা বলুন বা জোট যেটাই বলুন না কেন, একত্রিত হয়ে তারা লড়াই করছেন। এই জোট নিয়ে বা আসন সমঝোতা নিয়ে আপনার কি মতামত থাকবে একজন নাগরিক হিসেবে? বলা মুশকিল। ধন্যবাদ আপনাকে। 8 টাউন বটদলী কেন্দ্র, বলা যায় যে ত্রিপুরা রাজ্যের যে 60টি বিধানসভা নির্বাচনী কেন্দ্র রয়েছে এবং 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8 টাউন বটদলী কেন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1 বছর আগে আমরা এখানে বাই পোল দেখেছি বা বাই ইলেকশন যেটাই বলুন না কেন সেটা আমরা দেখেছি এবং বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের পক্ষে বিপক্ষে নানান মতামত উঠে এসছে। এবং 8 টাউন বটদলী কেন্দ্রের যে একটা বিরাট এরিয়া রয়েছে এবং সেই এরিয়ার মধ্যে যে 16 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেই স্থানটাতে আমরা ছিলাম এতক্ষণ এবং এখানকার জনগণ কি বলছে, এখানকার উন্নয়ন কতটা হয়েছে বা কিসের নিরিখেই বা তারা ভোট দেবেন বা ভোট কাকে দিতে চাইছেন, কি তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই বিষয়টাতে আমরা আশা করব যে খানিকটা হলেও আন্দাজ আমরা দিতে পেরেছি। এবার পরবর্তীতে 8 টাউন বটদলী কেন্দ্রেরই অন্য এলাকায় আমরা ঘুরব এবং তাদের থেকে জানবো জনতা অর্থাৎ আপনারা কি বলছেন বা কি চাইছেন। তাই চোখ রাখুন কুরুক্ষেত্রের পর্দায়। আঙ্কেল, ভোট তো আসছে, 16 তারিখ ভোট নিয়ে কি বলবেন? ভোট নিয়ে তো এখন এতবার যে এইভাবে দিয়ে আইছি, যেই দাঁড়াক যেই আসুক, আমাদের তো আমার কোনো দেখতেছে পরিবর্তন দেখছে না। এমনি দেশে তারা বলে যে এইটা করলাম, ওইটা করলাম, এইটা করলাম, এগুলি তো আগে থেকেই নির্ধারিত থাকে, দেখলাম যা আর কি। কিন্তু কেউ পাবলিকের জন্য কতটুকু করছে এটাই বুঝতে পারছি না। আঙ্কেল, আপনি কি চান? পরিবর্তন হোক নাকি প্রত্যাবর্তন হোক? পরিবর্তন মানে যে সরকার আছে সেই সরকারের পরিবর্তন ঘটুক, না যে সরকার আছে তিনিই আসুক আবার? এটা এক সরকার কোনো সময় থাকা ভালো না, যতই পরিবর্তন হইব। একটা সরকার কিছু করে গেল, একে যদি আবার দেওয়া হয় এটা ঠিক না, পরিবর্তনটা করে গেলে ভালো। এরপর পরের বার আবার আরেকটা পরিবর্তন, একই সরকার কন্টিনিউ করাটা ঠিক না আর কি। আপনি যেখানে থাকেন এর আশেপাশে কোনো সমস্যা? এমনি কোনো সমস্যা নাই, এমনি হলো যা হয় সমস্যাটা আমাদের এই যে বর্ষাকালে একটু সমস্যা, এই জল জমার সমস্যা। আপনি কথা বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে? করছি, এখন ওই ড্রেনগুলি করছে আর কি, ড্রেনগুলি এখন করে দিচ্ছে, কিছুটা বাকি আছিল, এগুলি মুখগুলি পরিষ্কার করে দিচ্ছে, মাটি তুলে নিয়ে যাচ্ছে, এই আর কি করছে এখন। আচ্ছা, এরপর আবার ইলেকশন গেলে আবার বন্ধ, এটা তো করে যে। আপনি যেহেতু অনেকগুলো ভোট দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন, এই যে 25 বছরের বামফ্রন্ট সরকারের সঙ্গে আপনাদের যে 8 টাউন বটদলী কেন্দ্রের যেটি ঘাঁটি ছিল কংগ্রেসের, একটা সিট সেটেলমেন্ট বা জোট যেটাই বলুন না কেন, হ্যাঁ এটা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বামফ্রন্ট এবং কংগ্রেস একটা সময়ে তারা চুলচেরা একটা প্রতিদ্বন্দ্বিতা করতো, এখন একই ময়দানে একই সঙ্গে, তো সেই বিষয়টা নিয়ে আপনি একজন নাগরিক হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? আগে যে কংগ্রেস এবং বামফ্রন্টের যে একত্রিত হয়ে লড়াই করা, এটা ছিল না, কিন্তু
কংগ্রেস আমি দেখতেছি যে বামফ্রন্ট আসার আগে কংগ্রেস যে ছিল ওটাই ঠিক ছিল। বামফ্রন্ট আসার পর 25 বছর করেছে, কিন্তু এটা ইলেকশনটাই আমার কাছে সন্দেহজনক ছিল। মিশ্র প্রতিক্রিয়া। মিশ্র প্রতীক্ষা। তো যেই আসুক না কেন, যেই আপনার কেন্দ্রে আসুক না কেন, আপনি তার কাছে বা আপনার তার কাছে কি আবেদন থাকবে? আমাদের আমরা ঠিক মতো চলাফেরা করতে পারলেই চলে। আমাদের ন্যায্য মূল্যের যে দামগুলি যেভাবে বাড়ছে, এতে আমরা যেইভাবে পেনশনাররা যেইভাবে ভুক্তভোগী আর কি, যেই পেনশন পাই, এতে আমাদের পক্ষে ওষুধ কিনে খাওয়া এবং চলাফেরা করা মহা মুশকিল হয়ে গেছে, বেঁচে থাকাটা। এটাই আমাদের একটু যায়, জিনিসের দামটা যাতে একটু কমে, তাহলে আমরা একটু বাঁচতে পারি একটু ভালোভাবে। এবার যেই আসুক না কেন আগামী 5 বছরের জন্য, তখনই দেখা যাবে যে তিনি আপনার কেন্দ্রের জন্য বা আপনার জন্য কি করে, সেটা আমরা দেখব 2রা মার্চ ফলাফলে। থ্যাংক ইউ আঙ্কেল। আপনার নাম? বিষ্ণুপদ বণিক। কি করেন আপনি পেশায়? আমি গোল্ডস্মিথ ওয়ার্কার। আচ্ছা, 16 তারিখ তো ভোট। ভোট নিয়ে আপনার কি মতামত? ভোট নিয়ে আমরা তো সাধারণ দোকানদার, আমরা তো এইসব ব্যাপারে এত কিছু বলতে পারবো না। তবে ধারণা হচ্ছে যে বিজেপি আসবে। আপনি যে এলাকায় রয়েছেন বা আপনি যেখানে থাকেন, তার আশপাশে কতটা উন্নয়ন হয়েছে বা কতটা উন্নয়ন হওয়ার বাকি রয়েছে বলে আপনার মনে হয়? মোটামুটি তো উন্নয়ন হয়েছে, এটা বলা অস্বীকার করা যাবে না। তবে যতটা করার ছিল ততটা হয়নি। কি কি করার ছিল? বহুত কিছু করার ছিল, আমি সবটা বলতে পারবো না। তবে হয়েছে, উন্নয়ন হয়েছে। তবে এর মধ্যে তো কোভিড এসে গেছে, যার জন্য সরকার সবটা করতে পারেনি। তো যদি আগামী ইলেকশনে সরকার আসে তাহলে হয়তো আরও করবে, এটাই যেই আমাদের। আসুক আপনার কেন্দ্রে যারাই আসবে নেক্সট 5 বছরের জন্য, তার কাছে আপনার কি আবেদন থাকবে বা কি চাওয়ার থাকবে যে এই স্পেসিফিক এই জিনিসটা আপনার জন্য করুক? স্পেসিফিক যেটা হবে সেটা আমি বলবো যে গরিবের জন্য একটু বেশি করে যত্ন নিক তারা, গরিবকে যেন একটু উঠিয়ে দেয়, এটাই আমার এটাই আমার মানে আশা আর কি আগামী সরকারের কাছে। ওয়েলকাম। দোকান আমরা পেয়েছি এবং এখানে যিনি রয়েছেন ওনার সঙ্গে আমরা ভোট নিয়ে একটু কথা বলবো। দাদা, আপনার নামটা? দেবজ্যোতি দত্ত। আচ্ছা, ভোট তো আসছে, 16 ফেব্রুয়ারি ভোট। ভোট কি দেখছেন? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? না না, প্রত্যাবর্তনই, পরিবর্তন না। কি কি পেয়েছেন এই সরকারের সময়? দেখো, আমি কিছু এমনি পাইনি, কিন্তু আমি চাই সবাই যেমন ভালো থাক, মানুষ গরিব ধনী সবাই যেমন ভালো থাকুক, এটাই চাই, আর কিছু না। আচ্ছা, আমরা যেমন সুন্দর করে ব্যবসা বাণিজ্য করে ভাত খেতে পারি, বাস, আর কিছু চাই না। ব্যবসা ক্ষেত্রে কোনো রকমের সহযোগিতা সরকার থেকে আপনি পেয়েছেন কি? এমনি কোনো সহযোগিতা পেইনি, আমি যাইও নি কোনো দিন কোনো সরকারের কাছে, ঠিক আছে। আর মিডিলে তো বলবো কোভিড যেহেতু ছিল, তো এই 2 বছর বাদ দিয়ে ব্যবসার অবস্থা খারাপই, কিন্তু যদি কোভিড যদি না থাকতো তাহলে আশা করি ভালোই হতো। হ্যাঁ, তো ওই আর কি। আচ্ছা, আপনার কেন্দ্রে যেটি কেন্দ্র রয়েছে 8 টাউন বরদলি কেন্দ্রে, সেই কেন্দ্রে কোনো সমস্যা যেটা আপনার চোখে পড়েছে বা আপনি চাইবেন যেই আসুক না কেন সেই সমস্যার সমাধান করুক? অ্যাকচুয়ালি দেখুন, একটা কথা বলতে কি, আমি বা আমরা সবাই চাই সবাই যেমন ভালো মতন থাকুক, বা আমি একটা ভালো খেয়ে নেব বা ভালো পরে নেব, এটা দিয়ে আমি ভালো থাকলে চলবে না। সবাই যেমন ভালো থাকবে তাহলেই সমাজটা সুন্দর থাকবে নাকি। তো তার জন্য সবাই যেমন ভালো থাকুক এটাই চাই। আর পাশাপাশি আরেকটা জিনিস বলছি, কি কাজ করেছে কি কাজ করে নেই, একটা সরকার আসবে একটা সরকার যাবে, সবারই ত্রুটি মানে থাকবে, সবাই 100% দিতে পারবে না। হ্যাঁ, তো তার জন্য ঠিক আছে, আমি বলবো ঠিক আছে, সবাই ভালো মতনই চলছে। হ্যাঁ, দেখুন আগে তো যেমন চুরি ডাকাতি ছিল রামনগরে এলাকাতে, আপনারাও হয়তো শুনেছেন, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা পাইনি এখন অবধি গত 5 বছরে, ওই আর কি। ভোটের আগে দেখা যায় যে নেতারা বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা আসেন, বাড়ি বাড়ি খোঁজ নেন, আবেদন জানান যাতে ভোট তাদের দেওয়া হয়। ভোটের পরে তাদের একটা ভ্যানিশ হওয়ার মুড হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিগত 5 বছরে যারা ছিল আপনাদের এখানে, তারা কতটা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে? দেখুন, অ্যাকচুয়ালি কথা বলতে কি, আমরা 8 বরদলিতে আমাদের এখানে এমএলএ ছিল আশিস সাহা।
তো উনি তো ইলেকশনের সময় আমরা দেখেছি, এরপরে আর ওনাকে দেখা পাইনি। তো আর কি বলবো, পরবর্তীকালে তো উপনির্বাচন হলো, হ্যাঁ, সিএম স্যার মানে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করলো, হ্যাঁ, ওই আর কি। আর স্যারও বেশি দিন সময় পাইনি, হ্যাঁ, তো ওইটা তা ওটা নিয়ে আর কোনো কথা হবে না। কিন্তু আগের যে বর্তমান মানে প্রিভিয়াস যে এমএলএ ছিল, ওনার কোনো মানে হেলদুল ছিল না, জাস্ট ইলেকশনের সময় দেখেছিলাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। अच्छा, आप काम क्या करते हैं? काम वही सफाई टफाई काम करते हैं। सफाई आईजीएम में है। हाँ, ओके, वोट तो 16 फरवरी है, तो वोट को लेके आपका क्या विचार है? हमारा क्या विचार है? विचार तो सबका यही है, जो आप लोग अच्छी तरह वोट हो जाए, आप लोग अच्छी तरह से वोट दे, बस यही है हमारा। आप जहाँ पर रहते हो, जहाँ पर रहते हो आप, यहाँ पर जो आपका सराउंडिंग्स में जो इलाका है, वहाँ पर कोई प्रॉब्लम्स? प्रॉब्लम तो बहुत, हम लोग कितने दिन से पड़ा, बिल्डिंग टूट रहा है, गिर रहा है, हम लोग मुसीबत रह रहे हैं, और कोई आता नहीं, देखता नहीं, हम लोग ऐसे ही मुसीबत काट रहे हैं। आपने अथॉरिटी से बात किया कि आपका बिल्डिंग गिर रहा है? बहुत बात किया हम लोग का। हम लोग तो यहाँ 32 फैमिली था, 32 में वहाँ लोग पा गए, हम लोग को मिलने वाला था, ये वाला अभी टूटा फूटा है, इसमें चोरी हो रहा, दे नहीं रहा है लोग, तो बस ऐसे ही मुसीबत हम लोग काट रहे हैं। एज ए नागरिक हो के आप क्या चाहते हैं? वो जो है वो ही रहे या फिर उसका पर्यावरण घटे? तो पर्यावरण घटे, जो अच्छा ही करेगा तो अच्छा ही तो होगा ही, जरूर पर्यावरण घटेगा। ओके, हाँ, तो जो भी आता है आपके यहाँ पर केंद्र में, एमएलए सीट में जो भी बैठता है, उससे आपका क्या मांगना रहेगा? मांगना ये रहे कि हम लोग अच्छी तरह से काम धाम पाएँ, कोई लड़की बच्चा सब अच्छे से काम धाम मिले, सारा अच्छा रहेगा, बस यही बात है। থ্যাংক ইউ। वेलकम। ফেব্রুয়ারি ভোট নিয়ে আপনার কি মতামত, কি চাইছেন? পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন হোক। কিসের নিরিখে চাইছেন? ডেভেলপমেন্টের নিরিখে। ডেভেলপমেন্ট। দেখছেন এখানে কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, লাস্ট 25 বছরে এখানে আমাদের পাড়াতে ড্রেনেজ সিস্টেম নিয়ে কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি। শহরের ওপরে একেবারে বলা যায় যে এই গলিটা রয়েছে, শহরের প্রাণকেন্দ্রে রয়েছে। এই প্রাণকেন্দ্রে কোনো রকমের হামলা, হুজ্জতি বা ইত্যাদি ইত্যাদি সন্ত্রাসের ঘটনা আপনাদের চোখে পড়েছে কি? না, আমাদের চোখে পড়েনি। আফটার চিফ মিনিস্টার যখন মানিক সরকার হয় আর মানিক সাহা হয়, তারপরে আমাদের এখানে কোনো রকম হামলা হুজ্জতি হয়। আচ্ছা, আপনাদের এখানে বিগত সময়ে একজন বিধায়ক ছিল আশিস সাহা, তার উপনির্বাচনে তিনি এখান থেকে সরে দাঁড়ান এবং এখানে মানিক সাহা জয়লাভ করেন। এই যে বামফ্রন্ট এবং সিপিআইএমের যে একটা জোট রয়েছে, বা তাদের যেটা সিট সমঝোতা বা সিট সেটেলমেন্টের কথা চলছে, সেটা নিয়ে আপনার কি মতামত থাকবে, বা একজন নাগরিক হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি তো পলিটিশিয়ান না, এটা ওরা কিভাবে সিট শেয়ারিং করেছে, কি করেছে, আজকে জানতে পারবো সন্ধ্যার পরে কি হয়েছে না হয়েছে। এখনও তো এটার ব্যাপারে কিছু বলতে পারছি না। আপনি বলছেন যে উন্নয়ন চলছে বা কাজ চলছে ইত্যাদি ইত্যাদি বিষয়, যেই আসুক না কেন আপনার কেন্দ্রে জয়ী হয়ে, তার কাছে আপনার কি আবেদন থাকবে বা কি চাওয়ার থাকবে যে আপনার এলাকার জন্য করুক? ডেভেলপমেন্ট, এলাকার ডেভেলপমেন্ট। আগরতলার একদম শহরের মাঝখানের এই পাড়াতে দীর্ঘ বহু বছর ধরে ডেভেলপমেন্ট হয়নি। দেখুন সব ভাঙা টাঙ্গা ছিল, ড্রেনগুলি সব ইয়ে হচ্ছে। হ্যাঁ, উনি আমাদের এলাকার কাউন্সিলর। হ্যাঁ, তো ডেভেলপমেন্টের নিরিখে আমরা চিন্তা করব। ডেভেলপমেন্ট হচ্ছে, লাস্ট 25 বছর ধরে আমাদের এখানে এই রাস্তাটাই হাঁটু কোমর জল থাকতো। হ্যাঁ, আমরা দেখছি ডেভেলপমেন্ট হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেখানটায় রয়েছে সেটা হচ্ছে আইজিএম লেন, এবং এই জায়গাটায় বিশেষ করে বৃষ্টির দিনে যেটা আমরা দেখি যে, বা দেখেছি বিগত সময়ে, যে খানিকটা বৃষ্টি হলেই এখানটায় অনেকটাই জল জমে যায়, এবং এখানকার যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের যাতায়াতে একটা বিরাট সমস্যার মুখে পড়তে হয়েছিল বিগত সময়ে। এইবার এই সমস্যাটা থেকে তারা কতটা উঠে আসতে পারলেন সে বিষয়টা নিয়ে আমি জানবো। এখানকার একজন এলাকাবাসী রয়েছেন, আপনার নামটা দাদা? সন্দীপ মুখার্জি। যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, এটা জল জমার সমস্যাটা আমরা বিগত সময়ে দেখতে পাচ্ছি, এবং এখন দেখছি এটা ড্রেনের কাজও চলছে, তো সেই বিষয়ে আপনি একজন এলাকাবাসী হিসেবে কি বলবেন? দেখুন, এই জায়গাটা আগে রাস্তার যে হাইট ছিল তার থেকে এখানকার অ্যাপ্রোচটা অনেক নিচু ছিল, তার জন্য কি হতো, এখানে প্রচুর পরিমাণ জল জমতো, অ্যাজ ওয়েল অ্যাজ আইজিএম এর সঙ্গে যে পুকুরটা আছে সেখান থেকেও জল চলে আসতো এখানে। তো এখন ড্রেনগুলো নতুন করে সংস্কার হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ নতুন করে কনস্ট্রাক্ট হচ্ছে বলা যায়। সংস্কার তো হচ্ছে মানে মেনটেনেন্স, যেটা এক্সিস্টিং ছিল তার উপর না, এটা এরকম না, একদম নতুন করেই টোটালি হচ্ছে, রাস্তার দু সাইডেই হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে রাস্তার হাইটটাও বাড়ানো হবে।
তো যেটা ডেভেলপমেন্ট সেটা তো চোখের সামনে, এটা তো হাইড অ্যান্ড সিক করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এই তো বললেন এটা একটা বলা যায় উন্নয়নে আমরা একটা তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। একদম। তাছাড়া আর কি কি কাজ করার ছিল যেটা করা হয়ে ওঠেনি, বা আপনার এলাকায় যেই আসুক না কেন, বিধানসভা কেন্দ্রে বসুক না কেন, তার থেকে আপনার আবেদন বা চাওয়ার থাকবে? যেরকম হচ্ছে ঠিক হচ্ছে, হ্যাঁ, তবে কাজগুলো আরেকটু ত্বরান্বিত হলে পর ভালো হয়। হ্যাঁ, কেন কি কাজগুলো ত্বরান্বিত করা তো আর কোনো রাজনৈতিক দলের কাজ না, যেগুলো ডিপার্টমেন্টাল ডিসিশনস, ঠিক আছে? তো হচ্ছে ঠিকই আছে, আরেকটু ফাস্টার হলে পর মনে হয় ভালো হয়। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট শান্তি শৃঙ্খলা একটা সবচেয়ে বড় ব্যাপার। তো এমনিতে তো এই অঞ্চল খুব একটা ডিস্টার্ব কখনোই না, হ্যাঁ, বিগত দিনেও না, এখনও না। তো এটাই যেন রয়ে যায়, আমরা যেন আর কোনো ধরনের কোনো আগেও যেগুলো দেখিনি, কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, এখনও করছি না, বা ভবিষ্যতেও যেন না করতে হয়, এটাই। হ্যাঁ, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন তো অবভিয়াসলি চাইছি, কেন কি যে ভালো কাজ করছে তাকে তো বলতে হবে যে এটাই থাকুক। আপনার কেন্দ্রে বলা যায় যে এই 5 বছরের যে একটা সময় থাকে, সেই সময়টাতে আমরা দুজন বিধায়ককে দেখেছি, একজন আশিস সাহা আর অপরজন হচ্ছে এখন যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা। এই যে দুই বিধায়কের মধ্যে তফাৎটা আপনাদের কি কোনো চোখে পড়েছে, বা তাদের একটা কাজের একটা গতিধারা, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি টোটাল বিধানসভার তো আমি এতটা কনসার্ন না, কিন্তু আমার এলাকাতে বা আশেপাশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলোকে তো আমি ইগনোর করতে পারি না। তো কাজেই কাজ তো হচ্ছে, খুব ভালো মতোই কাজ হচ্ছে বলতে হবে। থ্যাংক ইউ। আমরা রয়েছি 8 টাউন বরদলি কেন্দ্রে এবং গোটাটা দিন আমরা ঘুরে ঘুরে এটাই আপনাদের দেখাতে চাইছি যে 8 বিধানসভা যে কেন্দ্রটি রয়েছে টাউন বরদলি, এখানকার যারা জনতারা রয়েছে বা গণদেবতারা যারা রয়েছেন তারা কি চাইছেন বা তারা কি বলছেন এই ভোট নিয়ে। আমি পেয়ে গেছি একজন মাসিমণিকে। মাসিমণি, স্বাগত কুরুক্ষেত্রের পর্দায়। ভোট তো আসছে, অনেক তো ভোটে দিলেন, ভোট নিয়ে আপনার কি মতামত? এখন যে সরকার আছে এই সরকারই আপনার মতামত এইটাই। আপনাদের যে যেখানটায় থাকেন এটা বলা যায় যে শান্তিপাড়া এলাকা, এবং এখানে পুজো হয়, একটা শান্তিপাড়ার পুজো, এবং এই যে চত্বরটা রয়েছে একটা জনবহুল ব্যস্ততম, কারণ চারিদিকে বিজনেস দোকান। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এলাকায় শান্তি শৃঙ্খলা কতটুকু বজায় রেখে রয়েছে বা আছে? না, এখন তো শান্তি শৃঙ্খলাই আছে, ভালোই আছে। কি কি দেখেছেন আপনার এলাকায়, কতটা উন্নয়ন হয়েছে? কত রাস্তা, তারপর এমনি নিয়ম শৃঙ্খলা তো ভালোই হইতেছে, এই আর কি। যেই আসুক তার কাছে আপনার আবেদন বা আপনার কি চাওয়ার থাকবে? এমনিতে তো কিছু চাওয়ার নেই, আমরা যেমন ভালোভাবে থাকতে পারি এটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ মাসিমণি। মাসিমণি, আগে একটা জিনিস দেখতাম যে ভোট এলেই একটা ভোটের উৎসবের মেজাজ ছিল অন্যরকম। ভোটের দিন ভালো মন্দ রান্না করা, একসঙ্গে মিলেমিশে ভোট দিতে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। এবারের যে ভোটটা আসছে 16 তারিখ, এই ভোটটাকে কিভাবে দেখছেন? কীভাবে দেখছি? ভালোভাবে দেখছি। কি চাইছেন, পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? আমরা যেরকম আছি শান্তিতে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই, এখন যেরকম আছি এরকমই থাকতে চাই। আচ্ছা, সরকার তো বিভিন্ন উন্নয়নমূলক ভাতার কথা বলেছেন বা বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন, আপনি পেয়েছেন কি? হ্যাঁ, আমি আগের থেকে ভাতা পাই। ভাতা পাচ্ছেন আপনি? হুম। ভাতা তো বাড়ানো হয়েছে, 2000 টাকা করানো হয়েছে। এই ইলেকশনের আগে কিছুদিন আগে 2000 টাকা করানো হলো, সেটাতে আপনি কতটুকু খুশি? এমনি তো খুশি, কিন্তু আমি এখন গিয়ে ব্যাংকে ইয়ে করছি না আর কি, বাড়ছে না বাড়ছে দেখছি না গিয়া, সেটা শুনছি পারবো। মাসিমা তো একটু আগে বললো যে এলাকার মধ্যে রাস্তাঘাটের সমস্যা এগুলো হয়েছে। আপনি আপনার জন্য কি চাইছেন যে যেই আসুক না কেন, যেই সরকার গঠন করুক না কেন, আপনার জন্য সে কাজটা করুক? আমরা তো বলছি রাস্তাঘাট আমাদের এদিকে গলি টলি সব সুন্দর হচ্ছে, কোনো দিন এমন ছিল না জল উঠতো, এখন তো জল টল উঠে না। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ দুজনকে। নাম? ফুলকি চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। কি করেন আপনি? আমি বিজনেসম্যান। বিজনেস, আচ্ছা, বিজনেসম্যান বলবো না, বিজনেস। ও সরি, বিজনেস ওমেন। ভোট তো আসছে, হ্যাঁ, ভোট নিয়ে আপনার কি মতামত? কি মতামত কি বলবো, যেই আসবেন যাতে ভালো কাজ করে ওটাই চাইবো। কি চাইছেন এইবারের বিধানসভা নির্বাচনে, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? সেটা কিছু বলতে পারবো না, যেটাই হবে সেটাই ভালো। ঠিক আছে। বেশ 5 বছরে আপনার এলাকায় আপনি যেখানে থাকেন কি কি কাজ হয়েছে বা কি কি করা যেত, আর কি কি করা যেত বলে আপনার মনে হয়? হচ্ছে এই যে ইদানিং আমাদের এখানে ড্রেনগুলোর যা অবস্থা, এখন কাজ ধরেছে কিছু, ওই হচ্ছে, আর ওইখানে পুকুর পাড়ের কাজ হয়েছে। আচ্ছা, আরও কিছু দরকার আছে, অনেক কাজ রয়েছে আমাদের পাড়ায়। কাজ যেরকম আপনি যদি বলেন।
যেটা আপনার চোখে পড়েছে, যেটা কাজ করা যেমন খুব এই যে দরকার। আমাদের শান্তিপাড়া একটা পুকুর আছে, ওটার সংস্কারের অনেক দরকার আছে। জলটা একদম নষ্ট হয়ে গেছে, ওইটা সংস্কারের দরকার আছে। একটা এলাকাতে এরকম একটা পুকুর থাকলে সৌন্দর্য থাকা দরকার, কিন্তু ওইটা নেই, ওইটা আর একটু দরকার আছে। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, সকলে যারা এলাকাবাসী রয়েছে? হ্যাঁ, ওরা জানে, বলছে করবে, সবেমাত্র ধরেছে তো, করবে হয়তো আস্তে আস্তে। প্রথমে আপনি বলেছেন আপনি একজন ব্যবসায়ী, মহিলা ব্যবসায়ী, সেক্ষেত্রে কোনো সমস্যা আপনার? হ্যাঁ, বিজনেসের দিকে বলছি একদম ভালো না, বিজনেস খুব খারাপ। যতটুকু ছিল তাও হচ্ছে না, এখন বসেই থাকি সারাক্ষণ। সরকার থেকে কোনো সহযোগিতা বা সরকার থেকে সহযোগিতা চেয়েছেন? না, এরকম কিছু না। যেই আসুক আপনার কেন্দ্রে বিধায়ক হয়ে, বা যেই 5 বছরের জন্য সরকার গঠন করুক, আপনার তার কাছে কি চাওয়ার থাকবে? সেটাই চাইবো, যাতে আরো উন্নতি হয়, আমাদের ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, আর একটু উন্নত চাইছি আর কি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক থ্যাংক ইউ। আঙ্কেল, আপনার নামটা? আমার নাম বিনয় দাস। আচ্ছা, কত বছর ধরে এখানে থাকছেন? আমার জন্মই ভারত। আচ্ছা, বলা যায় অনেকটা বিধানসভা নির্বাচন আপনি দেখেছেন, অনেকবার ভোট দিয়েছেন আপনি। এই যে সামনে ভোট আসছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচন, তা নিয়ে আপনার মতামত কি? পাল্টানো দরকার। পাল্টানো দরকার, পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাই। লাস্ট 5 বছরে কি কতটা উন্নয়ন দেখেছেন, বা কি কি করার বাকি রয়েছে বলে আপনার মনে হয়? উন্নয়ন দেখছি না। পরিবর্তনটা কিসের নিরিখে চাইছেন? পরিবর্তন যেমন আছে এমন রয়েছে, আচ্ছা নতুন কিছু পরিবর্তন। আচ্ছা, তো যেই আসুক আপনার কেন্দ্রে, তো তার কাছে আপনার কি চাওয়ার থাকবে বা কি আবেদন থাকবে যে এটা আপনার জন্য করুক? উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেন, এগুলি উন্নয়ন। আর কি আমবাড়ি করে যারা যেমন আছে এমন আর কিছু উন্নয়ন। ধন্যবাদ, ধন্যবাদ আপনার। এলাকায় আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? 71 থেকে। ঠিক আছে, 71 থেকে করছেন। 77 থেকে বিধানসভা নির্বাচন হয়ে আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার যে বিধানসভা নির্বাচন, সেটাকে কিভাবে দেখছেন? কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? এটা তো পরিবর্তন করে লাভ নয়, প্রত্যাবর্তন করে লাভ নয়। যারে যে ভোট দিয়ে এই পাস করে আইব, আমি কমো যে পাল্টাইলে তো এটা তো হয় না। আবার আমি কমো যে আয় পুরো ওইটাই তো না, যে যা ভাগ্যে নির্ভর করবো। আচ্ছা, আপনাদের যে এলাকাটা, আমি যদি ভুল না হই, বৃষ্টির জল জমতো, এই বৃষ্টির জলের সমস্যা কতটা নিরসন হয়েছে? সমস্যা তো মানে তারা সরকার চিন্তা করবো, তা নিরসন হয়েছে বলে আপনার মনে হয়? হয়েছে না। এইটাই আমরা একটা থাকে, এই ড্রেন ড্রেনটি যদি একটু বড় করতো তাইলে হয়তো জল না হইতে পারতো। আপনারা এলাকাবাসী মিল্লা কথা কইছিলেন তার সঙ্গে যে জল জমে, আমরা সমস্যা হয়? কত নিশ্চয় হয়েছে, আমি তো মানে তো ইয়াতে নাই, জড়িত নাই কোনোটাতে। এর লিগে আমরা যাওয়া আসা খুব কম পড়ে, সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকি। নিশ্চয়ই আমরা পাড়ার লোক কইছে, পাড়ার লোক না কইয়ে থাকবো। আচ্ছা, আর তাছাড়া যদি জলের এই যে জল জমার সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যা আপনার এলাকায়? আর সমস্যা তো মানে এটা থাকবোই, চিরকালই থাকবো। যেই সরকারে এই একবারে সুরাহা করতে পারতো না, এটা সম্ভব না। 5 বছরের যে গভর্নমেন্ট ছিল, বা 5 বছরের যে বিজেপি আইপিএফটি জোট সরকার, আপনার কেন্দ্রে তো একটা বলা যায় যে 2বার 2জন বিধায়ক ছিলেন। একটা সময় গত বছর পর্যন্ত 2022 পর্যন্ত ছিল একজন আশিস সাহা, এবং তারপরে আমরা দেখেছি কাকে, মানিক সাহাকে আমরা দেখেছি উপনির্বাচনে, যিনি আমাদের রাজ্যের এখন বর্তমান মুখ্যমন্ত্রী। এই যে 2জন বিধায়ক, একজন বিধায়ক পাল্টালেন, সে বিষয়টা নিয়ে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা তো মানে সেন্ট্রাল থেকে তারা পাল্টাইছে, মানে ডক্টর মানিক সাহা আইছে। হ্যাঁ, ভালো মানুষ, মানে মানুষ খুব ভালো। আমি তার এখানে এমন পরিচিত আসতাম আগের থেকেই। তার এখানে আমার দোকান টোকান ছিল তার জায়গাতেই। ভালো মানুষ, তাই না? ম্যান হিসেবে ভালো, এটা কোনো ইয়া করার কিছু নেই। আমি মানে ভালো মানুষ। আপনি তো নিশ্চয়ই ভোট দেবেন এবার, দুশোরা ভোটের ফলাফলের দিন আমরা জানবো যে কে বিধায়ক হয়ে আসছেন। তার কাছে আপনার আবেদন বা আপনার চাওয়া কি থাকবে? আমার আবেদন একটাই থাকবো, আমাদের এই রোডের ড্রেনগুলি সবটি ভালো করে একটু করুক। আর কি কুমার, এছাড়া তো বাকিটা কইলে হয়তো পরে না চিন্তাধারা করবো তারা। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আমাদের সঙ্গে আমি আরেকজন আঙ্কেলকে পেয়েছি, আমি ওনার সঙ্গে কথা বলবো। আঙ্কেল নমস্কার আপনাকে, কুরুক্ষেত্রের পর্দায় আপনাকে স্বাগত। আপনার নামটা? প্রিয়নাথ শাহ। প্রিয়নাথ জি, কত বছর? প্রিয়নাথ শাহ। আচ্ছা, কত বছর ধরে এখানে থাকছেন? কত বছর? 50। আচ্ছা, অনেকটা বছর। এই যে বিধানসভা নির্বাচন আসছে, ভোট তো দেবেন, কিসের নিরিখে ভোট দেবেন? কতটা উন্নয়ন লাস্ট সরকার আপনাকে দিতে পেরেছে? যদি ভোট দিতে পারি। প্রশ্নটা আসছে এখনো?
আসছে না, গত উপনির্বাচনে ভোট দিতে পারিনি আমরা তো ভোট দিতে পারিনি, আমাদের ভোট দিতে ফেরত দেওয়া হয়েছে। সুতরাং কি বলবো, দিতে পারবো এটা কি করে বলবো? দিতে পারলে পরে বুঝবো যে দিতে পেরেছি, ঠিক আছে? ওই যে বলে ডাকাতে বাড়ি খাইয়ে আসলে বিশ্বাস, কথাটা এমন অনেকটা। আমি ভোট দিতে পারিনি, আমাকে ফেরত দিয়ে দিয়েছে বাড়ির যান, 28 পর্যন্ত ভোট দিতে আপনারা দরকার নেই, বাড়ির থাকবেন। সুতরাং এইবার তো 23 দিতে পারবো কি কে জানে। কি মনে হচ্ছে, বারবার তো ইলেকশন কমিশন বলছে বা যারা যারা নেতারা বলছেন যে অবাধ শান্তিপূর্ণভাবে হোক, যে দিতে পারবো, এত ঠিকই। এখন দিতে পারলে পারলাম, না পারলে তো কিছু করার নেই। কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন না প্রত্যাবর্তন সেটা তো ক্লিয়ার বলা বহুত মুশকিল, কারণ কথা হচ্ছে আপনি বুঝতেই পারেন যারা ভোট দিতেই দেয় না তারা জনগণের কতটুকু আস্থা রাখে, জনগণের তাদেরকে আস্থা আছে, যদি থাকতো তারা ভোট দিতে দিত, ঠিক আছে না? গণতন্ত্রের প্রতি ন্যূনতম যদি মর্যাদা রাখতো, একটা উপনির্বাচনে একটা মুখ্যমন্ত্রী এরিয়াতে যে মুখ্যমন্ত্রী হইয়া দাঁড়াইছে সে ভোট দিতে দিত, কিন্তু দিল না। এখন আমি কি বলবো যে উন্নয়ন অনুন্নয়ন, যদি উন্নয়নের উপর এতই তাদের জোর থাকতো তাহলে তারা ভোট দিতে দিত জনগণের। জনগণ তো উন্নয়নের ভোট দিত, জনগণ তো আর বোকা না, জনগণ দেখতেছে দেখে বিচার করে ভোট দিত, সে বিচারটা তো করতে দিল না, ঠিক আছে? যে আসুক তার কাছে আপনার কি আবেদন থাকবে? অবশ্যই উন্নয়ন, বেকার মানুষের চাকরি বাকরি, ঠিক আছে? আপনি যেহেতু অনেকটা ভোট দেখেছেন, এখন ভোটের সময় শোনা যাচ্ছে বামফ্রন্ট এবং কংগ্রেসের একসাথে হয়ে ভোটে লড়াই করা, সে বিষয়টাকে একজন নাগরিক হিসেবে আপনি কি দেখছেন? আমার তো মনে হয় চাহিদা, সময়ের চাহিদা। ত্রিপুরাতে যে গণতন্ত্র যে হত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমার মৃত্যু শক্তি তো নিতেই হবে, সে হিসেবে মৃত্যু শক্তি হিসেবে আমি এটাকে সঠিকই মনে করছি। ধন্যবাদ আপনাকে অনেক। এই মুহূর্তে মাস্টারপাড়া এলাকা এবং মাস্টারপাড়া এলাকাটি আর টাউন বরদলে কেন্দ্রে রয়েছে, এবং যারা যারা এখানটায় রয়েছেন বসবাসকারীরা তারা কি বলছেন এই ভোটকে কেন্দ্র করে বা তারা কি নজরে দেখছেন ভোটকে, তা নিয়ে আমরা কথা বলবো। নমস্কার আঙ্কেল, আপনার নাম? অধীর প্রসাদজি। আচ্ছা, ভোট তো দেবেন, অনেক ভোট দেখলেন, এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কিভাবে দেখছেন? দেখছি একটু অন্য ভিন্ন চরিত্র দেখা যাইতেছে, বিভিন্ন এরকম কিন্তু আর আগে ছিল না। কেমন ছিল আপনার নজরে, কেমন? না, এত সংখ্যক ভোট মানে এইভাবে ভোট ভাগাভাগি যে এরকম ভাবে এত ছিল না। হ্যাঁ, ভোট তো হইব শান্তিপূর্ণভাবেই, এই আর কি। যেহেতু ভাগাভাগির কথাটা আসছে, আপনি ভোট যেহেতু দেখেছেন, এই যে 8 টাউন বরদলে কেন্দ্র সুধীর রঞ্জন মজুমদারের সময় থেকে একটা কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, তারপর এখান থেকে আশিস সাহা এলো, তারপর আবার ত্যাগ করলেন তিনি, এবার আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে কংগ্রেস এবং সিপিআইএম একসঙ্গে হয়ে তারা লড়াই করছে, এই বিষয়টাকে আপনি একজন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? এটা তো পার্টিগত ব্যাপার, হ্যাঁ, এটা তো আমি ঠিক করে বলতে পারি না, তবে মানুষ দেখবো মানে উন্নতি কীভাবে হয়েছে, উন্নত যদি হয় ভালো ব্যবস্থায় মানুষ দেখবো কোনটা ভালো কোনটা খারাপ, এটা ব্যবস্থা করবো। হ্যাঁ, অনেকগুলো বছর এখানে রয়েছেন, কতটা উন্নয়ন হয়েছে বা কি কি করা যেত যেগুলো সরকার করতে পারেনি বা করা হয়ে ওঠেনি? অনেকগুলো কাজ বাকি আছে, হ্যাঁ, অনেক কাজই হয়েছে, অনেক কিছু কিছু কাজ বাকি আছে, যেমন রাস্তাঘাট, হ্যাঁ, জলের ব্যবস্থা, কিছু কিছু কাজ বাকি আছে, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, তো যেই আসুক না কেন তার কাছে আপনার কি আবেদন থাকবে? উন্নয়নমূলক কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়, যাতে রাস্তাঘাট ভালো হয়, যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, গণতন্ত্র যাতে ঠিক থাকে, এটাই আমাদের কাম্য আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভোট নিয়ে কি মতামত আপনার? ভোট তো ভোট হইবে, যার যার মতামত উন্নয়ন করবো। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? এটা তো মানুষ যেটা চাইবে সেটা তো আসবেই। আপনি যেখানটায় থাকেন, মানে 8 টাউন বরদলে কেন্দ্র, এখানকার কতটা উন্নয়ন হয়েছে বা উন্নয়ন সরকার কতটা দিতে পেরেছে আপনাদের বলে মনে হয়? না, উন্নয়ন তো হয়েছে, মানে রাস্তাঘাট করছে, ভালো করছে। কি করা যেত? এমনি তো যেটা আছে এটা তো চলতেছে, এখন ভালোই চলতেছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসের ক্ষেত্রে কোনো সরকারি সুযোগ সুবিধা আপনি চেয়েছেন বা পাচ্ছেন?
না বিজনেসের ক্ষেত্রে আমি কোনো সুযোগ সুবিধা চাইছিও না, আমি এটা যেরকম আছি সেই রকমই আছি। আচ্ছা, যেই আপনার কেন্দ্রে জয়ী হয়ে আসুক বা যে আপনার কেন্দ্রে বিধায়ক হোক, তার কাছে আপনার কি চাওয়ার থাকবে বা আবেদন থাকবে? না না, যেটা সুন্দরভাবে চলতে পারে সেটাই চলুক, মানে এটাই আমরা চাই, আর কিছু না। ধন্যবাদ। কিভাবে দেখছেন 16 তারিখের ভোটটা? ভালোই দেখছি। আপনি যেখানে থাকেন, মানে যে এলাকায় আপনার বাড়ি, সে এলাকার কতটা উন্নয়ন হয়েছে বা সরকার যে উন্নয়নের কথা বলছে কতটা উন্নয়ন আপনাকে দিতে পেরেছে? ভালো হয়েছে। কি কি কাজ হয়েছে এখন পর্যন্ত? রাস্তা হয়েছে, হ্যাঁ, তারপরে আর কি ভাতা টাতা মনে ভাইছে, আমরা ভাই পাই না, অন্যরা ভাইছে আর কি। আর কি কি করা যেত বা কি কি করা রয়েছে বাকি? আমরা এদিকে তো মানে আর কিছু এদিকে দেখি না, মানে ওই বাড়ি লেকটিন টেকটিন মনে হয় আমার লাগে তারা কইতাছে আর কি সামনের বাড়ি। তো যেই আপনার এনে বিধায়ক হয়ে আয়ুক, তার কাছে আপনার কি চাওয়ার থাকবো যে আপনার লেগে এটা এই কাজটা করুক? আমরা ভাই তো আর চাকরি টাকরি ওইও নাই, ওই মানে আর আমি তো অনেক কুমারী ভাতাটা পাই না, এর লেগে আর কি যদি আমরা বাড়িতে হয় আর কি। ভাতার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এর আগে উপরের যারা রয়েছে কর্তৃপক্ষরা, তার সঙ্গে কথা কইছেন আপনি ভাতার বিষয়ে? না না, এরকম বলে নাই, আমার ভাই তো চাকরি করে না, কার রেশন কার্ড আলাদা করতে হবে। আচ্ছা, এরপরে যদি দেয় আর কি, তারা বলেছে। ঠিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরতি দেবনাথ। কি করেন আপনি? আমি সাহা মেডিকেল ওষুধের দোকানে কাজ করি। ওষুধের দোকানে কাজ করেন। ভোট 16 তারিখ তো গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, ত্রিপুরা বিধানসভা নির্বাচন, এবং আপনি ভোট দেবেন আশা রাখছি। কি চাইছেন? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? না, আমরা তো চাই এই সরকারি থাকতো। আপনি তো একজন ওয়ার্কিং লেডি, কাজ করছেন, বাইরে অর্থ কামাই করছেন, সেই জায়গাতে আপনার যাওয়া আসাতে সমস্যা বা আপনার কাজের ক্ষেত্রে সমস্যা, একটা অ্যাটমসফিয়ার থাকে, একটা কাজ করার একটা পরিবেশ থাকে, বা আপনি চলাফেরাতেও বিভিন্ন পরিবেশ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কি হচ্ছে? না, আমরা তো এমনি তো সব কিছুই ফ্রি আছে, এমনি চলাফেরা খুব সুন্দর চলতেছে, মানে কাজকর্ম সুন্দর চলতেছে, সব দিকে আমরা ঠিক আছি। আপনি যে এলাকায় থাকেন এখানে কোনো সমস্যা? না, আমি তো এরকম করে কিছু দেখি না। কিছু কাজ হয়েছে কি আপনার এলাকায়? আমাদের এখানে তো রাস্তাঘাটে কাজ হইতেছে, রাস্তার পিস্টিজ হইতেছে, বহু ধরনের কাজ হইতেছে, নদীর পাড়ে কাজ হইতেছে, অনেক ধরনের কাজ হইতেছে। বিধানসভা নির্বাচনের পরে যেই আসুক, আপনার আবেদন কি থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কি আবেদন, কি চাওয়ার থাকবে? এই তো সরকার আসুক, আবার সুন্দরভাবে কাজটা চলুক, সুন্দরভাবে সবাই চলতে পারে, এই সেইটাই তো আমরা চাই। ধন্যবাদ। 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 ভোট আসে, ভোট যায়, তবে এই যে ভোট দান বা ভোট প্রয়োগ, তা নির্ণয় করেন গণদেবতারা, অর্থাৎ গণদেবতাদের রাজ্য সরকার বা রাজ্যে যিনি রয়েছেন মসনদে, তিনি কতটা দিতে পারলে সেই নিরিখেই বলা যায় আগামীর ভবিষ্যৎ বা আগামীর 5 বছর নির্ণয় করা হয়। সেটা দেখা যাবে 2রা মার্চ। তবে ইতিমধ্যেই প্রার্থীপদ ঘোষণা হয়ে গেছে, আজ উইথড্রল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রাজনৈতিক মহলটা একেবারেই গরম হয়ে উঠেছে। প্রত্যেক প্রার্থীরা প্রচারে প্রসারে তোল পার করছেন এবং রাজ্য রাজনীতিতে একটা গরম আবহাওয়া চলছে। সেটা আমরা জানবো 16 তারিখ ভোট প্রয়োগের দিন এবং পরবর্তী সময় যেটা ফলাফল দেখব 2রা মার্চ। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন কুরুক্ষেত্রের পর্দায়। আমরা ছিলাম আজ 8 টাউন বরদলি কেন্দ্র থেকে এবং এখানকার বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি এবং জনতারা কি বলছেন, জনতারা আদতে কি চাইছেন, সেটা নিয়ে আমরা মুখোমুখি হয়েছি। পরবর্তী কুরুক্ষেত্রের এপিসোড দেখার জন্য বা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রিত জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।